হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এক্সামস নোট। কেমন আছো তোমরা? তোমরা সকলেই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন খুব ভালো করে চলছে তোমাদের আপকামিং WBP কনস্টেবল 2025 এক্সামের জন্য। দেখো, আজকের এই ভিডিওটা আমি তোমাদের জন্য বানাচ্ছি, তোমাদের ডিমান্ডে বানাচ্ছি। তোমরা বলছিলে স্যার মক টেস্ট তো মক টেস্ট রিলেটেড এই ভিডিওটা। দেখো, পরীক্ষা দিতে হলে, তোমাদের পরীক্ষা পাস করতে হলে মক টেস্টের যে কী ভূমিকা সেটা হয়তো তোমরা খুব ভালো করেই জানো। মক টেস্টের যে কী কন্ট্রিবিউশন সেটা হয়তো তোমরা ভালো করেই জানো। ঠিক আছে, মক টেস্ট ছাড়া কিন্তু পরীক্ষা কেউ পাস করতে পারবে না। ঠিক আছে, আর শুধুমাত্র মক টেস্ট দিলেই হবে না, মক টেস্টে রিলেভেন্ট হতে হবে অ্যাকর্ডিং টু ইয়ার এক্সাম। ঠিক আছে, তোমরা যে পরীক্ষাটা দিচ্ছ সেই পরীক্ষাটা ওয়াইজ তোমাদের মক টেস্টটা হতে হবে। অন্য যে কোনো জায়গা থেকে কোশ্চেন ঢুকে দিলে হবে না, তোমাদের কোশ্চেন এক্সাম ওরিয়েন্টেড তোমাদের মক টেস্টটা হতে হবে। ঠিক আছে, তাহলেই তোমরা মক টেস্ট থেকে 100% বেনিফিট নিতে পারবে, নাহলে কিন্তু সেই বেনিফিটে নেওয়া মুশকিল আছে। ঠিক আছে, তো তোমাদের কথা মাথায় রেখে আমি তোমাদের জন্য একটা মক টেস্টের সেট বানিয়েছি। তোমাদের কথা মাথায় রেখে আমি তোমাদের জন্য একটা মক টেস্টের সেট বানাচ্ছি, যেখানে আমি তোমাদের সামনে 30 দিনে অ্যাটলিস্ট 15টা, এখানে 10টা লেখা আছে, এখানে 15টা হবে। ঠিক আছে, অ্যাটলিস্ট 15টা মক টেস্ট আমি তোমাদের দিয়ে দেবো। অলরেডি 3টা মক টেস্ট হয়ে গেছে তোমাদের। ঠিক আছে, অলরেডি তোমাদের কটা মক টেস্ট হয়ে গেছে? 3টা। এটা হচ্ছে 15টা মক টেস্ট হবে। ঠিক আছে, এখানে 15টা হবে, 15টা প্লাস মক টেস্ট হবে তোমাদের এই 30 দিনে, মানে একদিন পর একদিন তোমার মক টেস্ট হবে। অলরেডি 3টা মক টেস্ট তোমাদের হয়ে গেছে, তোমাদের 3টা মক টেস্ট হয়ে গেছে এবং সেকশনাল মক টেস্ট তোমাদের 4টে হয়ে গেছে। ঠিক আছে, তো তোমরা যারা এখনও এই মক টেস্টগুলো জয়েন করিনি, তোমরা অবশ্যই কিন্তু আমাদের অ্যাপ ডাউনলোড করে নেবে। ডিসক্রিপশনে আমাদের লিঙ্ক পেয়ে যাবে, লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নিয়ে মক টেস্টগুলো দাও এবং প্রত্যেকটা মক টেস্ট ধরে অ্যানালাইজ করো। ঠিক আছে, এই মক টেস্টের কন্ট্রিবিউশন কিন্তু শুধুমাত্র মক টেস্টে নাম্বার করতে পেলে দেখে নিলে হয়ে গেল তাতে না। ঠিক আছে, মক টেস্টের কন্ট্রিবিউশন কিন্তু অন্য জায়গায়। মক টেস্ট মানে তুমি পড়াশোনা করছো, তোমাদের পড়াশোনাটা ডাইরেকশন ঠিক আছে কিনা সেটা দেখা, নাকি মক টেস্টে কম নাম্বার পেয়ে নিজেকে জাজ করা, নিজের ক্রেডিবিলিটিকে কোশ্চেন করা, নিজের ক্যাপাসিটিকে কোশ্চেন করা। যখনই মক টেস্ট দিয়ে নাম্বার কম পেয়ে নিজেকে কোশ্চেন করবে, নিজের উপর ডাউট হবে, তখনই ভাই তোমার কিন্তু তোমাদের প্রিপারেশনটা ল্যাক হবে এবং তোমাদের প্রিপারেশনটার মধ্যে ডাউনফল শুরু হয়ে যাবে। ঠিক আছে, তো মক টেস্ট দেওয়ার উদ্দেশ্য এটা কখনোই না যে তোমরা কত নাম্বার পেলে দেখে বেরিয়ে যাওয়া। মক টেস্ট দেওয়ার আসল উদ্দেশ্য কিন্তু ভাই মক টেস্টকে অ্যানালাইজ করা, কোন টপিক থেকে নাম্বার কম পাচ্ছ সেটাকে অ্যানালাইজ করা, কেন নাম্বার কম পাচ্ছ সেটা অ্যানালাইজ করা, কোন জায়গা তুমি আটকাচ্ছ সেটা অ্যানালাইজ করা, কোন জায়গাতে সময় বেশি লাগছে সেটা অ্যানালাইজ করা, এই জায়গাটা তুমি বেশি ভালো স্কোর করতে পারতে সেটা করতে পারলে না, কেন করতে পারলে না সেটাকে অ্যানালাইজ করা এবং সেই অ্যানালাইজগুলো করে প্রত্যেকটা দিনকে ধরে ইমপ্রুভ করা। এটা হচ্ছে মক টেস্টের অ্যাকচুয়াল মিনিং। ঠিক আছে, তোমরা অনেকেই আমাকে ফোন করে বলো স্যার মক টেস্টে 30 নাম্বার পাচ্ছি, 35 নাম্বার পাচ্ছি, 40 নাম্বার পাচ্ছি, স্যার আমি ডিমোটিভেট হয়ে যাচ্ছে, স্যার 3 দিন থেকে ঘুমাতে পারছি না, স্যার কী করে পরীক্ষায় পাস করবো কিনা। একদম এটা করো না। ঠিক আছে, নিজের লাইফের সঙ্গে খেলো না। মক টেস্টের উদ্দেশ্য কিন্তু কখনোই এটা না তোমাদের নাম্বার দেখা। মক টেস্টের উদ্দেশ্য তোমাদের নিজের প্রিপারেশনটাকে দেখা এবং তোমাদের ল্যাকিংগুলো কোথায় আছে, তোমাদের উইকনেসগুলো কোথায় সেগুলোকে ডিটেক্ট করা এবং সেগুলো ধরে ইমপ্রুভ করা। ঠিক আছে, তো মক টেস্টের উদ্দেশ্যটা বোঝো এবং সেই মক টেস্টগুলো দাও। আমি তোমাদের এই 15টা প্লাস মক টেস্ট এই কয়েকদিনে করিয়ে দেবো। অলরেডি 3টা মক টেস্ট হয়ে গেছে আর পরবর্তী মক টেস্টগুলো আমি তোমাদের টাইম মতো আপলোড করতেই থাকবো। ঠিক আছে, এখন তোমাদের মক টেস্ট 2 দিন বা 3 দিন পর একটা আসবে, তারপর যত পরীক্ষা সামনে আসবে আমাদের ডেলি একটা করে মক টেস্ট করাবো লাস্ট 7 দিন। ঠিক আছে, লাস্ট 7 দিনে ডেলি একটা করে মক টেস্ট এবং অ্যানালাইসিস করাবো এবং আস্তে আস্তে তোমাদের মক টেস্টের ফ্রিকোয়েন্সি আস্তে আমরা বাড়াতে থাকবো। ঠিক আছে, আর এখানে সেকশনাল মক টেস্ট যতগুলো আমাদের অ্যাপে সবার জন্য ফ্রি আছে, তোমরা চাইলে সেকশনাল মক টেস্ট দিতে পারো। ঠিক আছে, আর এই মক টেস্টগুলো তোমরা যারা আমার পেড স্টুডেন্ট আছো তাদের জন্য 50% ডিসকাউন্ট আছে। তোমরা ওখানে প্রোমো কোড পেয়ে যাবে, ওখানে প্রোমো কোড অ্যাপ্লাই করে দিয়ে তোমাদের জন্য 50% ডিসকাউন্টে পেয়ে যাবে। ঠিক আছে, একদম নমিনাল প্রাইস আছে ভাই, একদম মানে চা খাওয়ার দামি মক টেস্টগুলো দিচ্ছি তোমাদের আমি। ঠিক আছে, একটা মক টেস্ট বানাতে গেলে প্রচুর ম্যান পাওয়ারের দরকার হয়। ঠিক আছে, অ্যাটলিস্ট 2টা ম্যান পাওয়ার সবসময় থাকতে হয় এবং সারাদিন ওদের টাইপ করতে হয়, প্রত্যেকদিন মক টেস্টের ফরম্যাট সব কিছু করতে হয়। সেই হিসেবে আমি তোমাদের অনেক কম দামে মক টেস্টগুলো দিচ্ছি। মানে দাম আমি প্রাইসের কথা বলছি না এখানে, একদম নেগলিজেন্স প্রাইস। তোমরা দেখে নিও আমাদের অ্যাপে গিয়ে, তোমাদের অ্যাপের লিঙ্ক তোমার ডিসক্রিপশনে পেয়ে যাবে, অথবা আমি তোমাদের এখানে অ্যাপটার ছবি এখানে দিয়ে দেবো এই বোর্ডের সামনে, তোমরা এখানে দেখে নেবে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। আর কারো কোথাও কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, কমেন্টে জানাবে যে কোনো কোশ্চেন, অথবা ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে, তোমরা যেখান থেকে চাও আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স অ্যাগেন। খুব ভালো করে পড়াশোনা করো, বেস্ট অফ লাক সবাইকে, তোমরা সকলেই সাফল্য হও। বাই।